কেমন আছেন আমার বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার নতুন আরো একটি ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকে আমরা কাকে নিয়ে আলোচনা করতে চলেছি স্ক্রিনে বাইকটিকে দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 রয়্যাল এনফিল্ড হান্টার 350 ড্যাপার ভেরিয়েন্ট উইথ দ্য গ্রিন কালার। ড্যাপার ভেরিয়েন্টের এই গ্রিন কালারের মডেলটি রয়্যাল এনফিল্ড রিসেন্টলি লঞ্চ করেছে। অনেস্টলি যদি বলি, এই হান্টার 350 ড্যাপার ভেরিয়েন্টের কালারগুলি পার্সোনালি আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু এই ড্যাপার গ্রিন কালারটিকে যত দেখছি সত্যি বলতে ততই মুগ্ধ হচ্ছি। সাথে স্পোর্টি ট্যাঙ্ক গ্রাফিক্স এক কথায় ভীষণ ইউনিক ও স্পোর্টি দেখতে লাগছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই 2025 রয়্যাল এনফিল্ড হান্টার 350 ড্যাপার গ্রিন কালারের মডেলটির ডিজাইন, ফিচার্স, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং ভারত ও বাংলাদেশে এর দাম কত ইত্যাদি বিষয়ে। সো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ 2025 রয়্যাল এনফিল্ড হান্টার 350 ড্যাপার গ্রিন কালারের মডেলটিকে নিয়ে আজকে রিভিউ ভিডিও। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন হান্টার 350 ড্যাপার সিরিজের একদমই নতুন একটি কালার, সম্পূর্ণ গ্রিন কালার এখানে দেওয়া হয়েছে। এখানে কিছুটা চকচকে ইনসার্ট আপনার চোখে পড়বে। এখানে মোটা মোটা অক্ষরে রাইড লেখা গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখানে করা হয়েছে লেমন গ্রিন কালারের সাথে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং। এখানেও লেমন গ্রিন এবং হোয়াইট কালারের সাথে হান্টার 350 ব্যাজিং দেওয়া হয়েছে। সাইড প্যানেলটি এখানে থাকছে প্লাস্টিকের, এটা থাকছে ফাইবারের, এটাও ফাইবারের, এবং পেছনের এই মাডগার্ডটিও এখানে প্লাস্টিক বডির সাথে দেওয়া হয়েছে। এখানে মেটাল বডির সাথে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বাইকটি E20 ফুয়েলকেও ফুললি সাপোর্ট করে। সবার আগে এর ফ্রন্ট প্রোফাইলের কথা যদি বলি, তো এখানে রাউন্ড শেপের সাথে হ্যালোজিন হেডল্যাম্পের সেটআপ দেওয়া হয়েছে। এখানে আপনারা হ্যাজার্ড ফাংশনের সাথে নরমাল ব্ল্যাক কালারের নন ফ্লেক্সিবল হ্যালোজিন টার্ন ইন্ডিকেটরস এর সেটআপ পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে লো বিম এবং হাই বিমের সাথে মাল্টি রিফ্লেক্টর হ্যালোজিন হেডল্যাম্পের সেটআপ দেওয়া হয়েছে, যা রাতের বেলায় খুবই ভালো রোড ভিজিবিলিটি আপনাকে প্রোভাইড করবে। 37 mm এর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এখানে দেওয়া হয়েছে। বাইকটিকে অতিরিক্ত রেট্রো লুক দেওয়ার জন্য কোম্পানি এখানে রাবার গেটারের ইউজ করেছে, ফলে এর জন্য কিছুটা রেট্রো লুকস এখানে পাওয়া যাচ্ছে। এবং এই রাবার গেটার থাকার জন্য সাসপেনশনের ভেতরে সহজে কাদামাটি ধুলোবালি প্রবেশ করতে পারবে না, ফলে এর লংজিবিলিটি বৃদ্ধি পাবে। এখানে এর যে সামনের মাডগার্ড, এটাও প্লাস্টিক বডির দেওয়া হয়েছে, এবং এখানে যে ফর্ক দেওয়া হয়েছে তা টোটালি সলিড অ্যালুমিনিয়াম বডির সাথে দেওয়া হয়েছে। ফ্রন্টে এখানে 300 mm এর ম্যাসিভ ডিস্ক দেওয়া হয়েছে। এখানে এই মডেলে এবং টপ মডেলে দুটোতেই ডুয়েল চ্যানেল ABS আপনারা পেয়ে যাবেন বাইব্রি কোম্পানির ব্রেক ক্যালিপারের সাথে। টায়ারের কথা যদি বলি, তো টায়ারের এই যে সাইজ তা রয়্যাল এনফিল্ড ক্লাসিক এবং বুলেট বাইকের থেকে 2 ইঞ্চি ছোট দেওয়া হয়েছে, কারণ এখানে 110/70 সেকশনের 17 ইঞ্চির টায়ার দেওয়া হয়েছে, এবং বুলেট এবং ক্লাসিকে সামনে 19 ইঞ্চির এবং পেছনে 18 ইঞ্চির টায়ার দেওয়া হয়। সামনে 110 mm এর চওড়া টায়ার এখানে আপনারা পেয়ে যাবেন। সো এখানে এই টিউবলেস টায়ার খুব ভালো রোড গ্রিপ আপনাকে প্রোভাইড করবে। এছাড়া এখানে 17 ইঞ্চির ব্ল্যাক কালারের অ্যালয় হুইল আপনারা পেয়ে যাবেন। পেছনে 270 mm এর নরমাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। পেছনেও এখানে থাকছে ABS, কারণ এখানে ডুয়েল চ্যানেল ABS এর সেটআপ দেওয়া হয়েছে। পেছনের টায়ার এখানে 140/70 সেকশনের 17 ইঞ্চির দেওয়া হয়েছে, মানে পেছনের টায়ার এখানে 140 mm চওড়া আপনারা পেয়ে যাবেন। এবং এখানে এই যে টায়ার, তাই বুলেট 350 এবং ক্লাসিক 350 থেকে 20 mm বেশি চওড়া দেওয়া হয়েছে। পেছনের টেল লাইট এখানে এলইডির সাথে আপনারা পেয়ে যাবেন। অপরদিকে ক্লাসিকে হ্যালোজিনের সাথে টেল লাইট দেওয়া হয়, এটাকে দেখতেও বেশ সুন্দর লাগছে। পেছনের যে মাডগার্ড তা এখানে প্লাস্টিক বডির সাথে দেওয়া হয়েছে। নাম্বার প্লেটের জন্য এখানে একটি এলইডির সাথে লাইট দেওয়া হয়েছে, এবং নিচে এখানে দেওয়া হয়েছে রিফ্লেক্টর। এছাড়া এখানে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে পেছনের পিলিয়ন রাইডারকে কমফোর্ট দেওয়ার জন্য। সিট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল দেওয়া হয়েছে। সিট এখানে খুব বেশি লম্বা দেওয়া হয়নি। সিটকেও এখানে কিছুটা রেট্রো লুকের সাথে ডিজাইন করা হয়েছে। সিটের ভিতরে কুশন কোয়ালিটি এখানে আপনারা বেশ স্মুথি পেয়ে যাবেন। কোম্পানি এখানে 790 mm এর সিট হাইট প্রোভাইড করেছে। ইঞ্জিনের কথা যদি বলি, তো 349 সিসির এটি হলো সেই ইঞ্জিন যা এই ক্লাসিক 350, গোয়ান ক্লাসিক 350, বুলেট 350 এবং মেটিওর 350 এইসব সমস্ত বাইকে সেম এই একই ইঞ্জিনের ইউজ করা হয়েছে। মাইলেজের কথা যদি বলি, তো সিটি কন্ডিশনে 28 থেকে 32 kmpl এবং হাইওয়েতে অ্যারাউন্ড 35 থেকে 36 kmpl এর 1 লিটার পেট্রোলে মাইলেজ সহজেই আপনাকে দিয়ে দেবে। টুইন ক্রেডল ফ্রেমের ইউজ এখানে করা হয়েছে, ফলে ভাইব্রেশন একদমই আপনারা ফিল করবেন না। চলুন সবার আগে এক্সো সাউন্ড একবার শোনা যাক।
এখানে এয়ার প্লাস অয়েল কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে, যা সিঙ্গেল স্পার্ক প্লাগের সাথে আসে। এখানে একটি অক্সিজেন সেন্সর দেওয়া হয়েছে। এর বেন্ড এক্সস্ট পাইপটি ক্লাসিক 350 এর মতনই দেওয়া হয়েছে। এখানে এটি হলো এর ক্যাটালিটিক কনভার্টার। বাইকটির এখানে এর এক্সস্ট থেকে অতটাও থাম্প আপনারা পাবেন না, একটু কম লাউডনেস আপনারা পাবেন। এখানে এর ব্রেক প্যাড লিভার কিছুটা অফ রোডিং বাইকের মতো দেওয়া হয়েছে। বাইকের ফুটরেস্ট এখানে কিছুটা পেছনে ও উপরের দিকে দেওয়া হয়েছে। তবে নর্মাল ক্লাসিক 350 বাইকটির ক্ষেত্রে এর যে ফুটরেস্টটি আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম বাইকের মাঝখানে একদম সেন্টার বরাবর দেওয়া হয়েছে, ফলে এটি চালানোর সময় বডিকে সামনে ঝুঁকানোর একদমই প্রয়োজন পড়ে না। তো যেহেতু কোম্পানি এই বাইকটিকে একটু ডিফারেন্ট ভাবে বানিয়েছে এবং একটু স্পোর্টিনেসকে বাড়ানোর জন্য কিছু আপডেশন এখানে করেছে। এখানে ইঞ্জিন অয়েল ফিল্টারের প্লেসমেন্ট এবং এখান থেকে অয়েলের কোয়ালিটি আপনারা চেক করতে পারবেন। এই বাইকে কোনো কিক আপনারা পাবেন না, সেলফের সাথেই আপনাকে বাইক স্টার্ট করতে হবে। যদি ইঞ্জিন এবং পাওয়ারের বিষয়ে কথা বলি তো এই ইঞ্জিন ম্যাক্সিমাম 4500 আরপিএম এ 20.4 পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম 4000 আরপিএম এ 27 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। এই হান্টার 350 এর বডি ওয়েট হিসাবে খুব ভালো পাওয়ার টু ওয়েট রেশিও এখানে আপনারা পেয়ে যাবেন। একদমই আন্ডার পাওয়ার এখানে আপনাদের ফিল হবে না। এখানে থাকছে ইঞ্জিন কিল অন অফ সুইচ উইথ সেলফ স্টার্ট। এখানে থাকছে হ্যাজার্ডের বাটন। এখানে এর যে গ্রিপ এটাও ক্লাসিক 350 এর মতনই দেওয়া হয়েছে। ব্রেক লিভারও এখানে ক্লাসিক 350 মতোই আপনারা পেয়ে যাবেন। হ্যান্ডেল বার এখানে ম্যাট ব্ল্যাক কালারের সাথে বেশ আপরাইট আপনারা পেয়ে যাবেন, ফলে সামনে বেশি ঝোঁকার প্রয়োজন পড়বে না। মিরর এখানে ব্ল্যাক কালারের সাথে ওই ক্লাসিক 350 মতনই দেওয়া হয়েছে। এখানে একটি বাটন দেওয়া হয়েছে মিটারকে অপারেট করার জন্য। এখানে ক্লাচ আপনারা বেশি স্মুথ পেয়ে যাবেন। এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর এবং নিচে হর্ন। এখানে সেমি ডিজিটাল মিটার আপনারা পেয়ে যাবেন। এখানে উপরে অ্যানালগের সাথে স্পিডোমিটার দেওয়া হয়েছে। ডিজিটালে এখানে ফুয়েল গেজ দেওয়া হয়েছে। এখানে রয়েছে ডিজিটাল ক্লক। এখানে গিয়ার ইন্ডিকেটর আপনারা পেয়ে যাবেন। সাথে থাকবে ট্রিপ এফ এর রিডিং। এখানে ট্রিপ এফ এর মানে হলো যখন এই বাইকটি ট্রিপ এফ এ স্টার্ট হয়ে যায় তখন এর পেট্রোল ট্যাঙ্কে যতটা পেট্রোল আছে তা রিজার্ভ কন্ডিশনে চলে যায়। মোটামুটি শেষের 2.5 থেকে 3 লিটার পেট্রোল এখানে রিজার্ভ বা ট্রিপ এফ এ চলে যায়। এরপরেই এখানে ট্রিপ এফ চালু হয়ে যায়। এর মানে আপনাকে দ্রুত বাইকে পেট্রোল ভরাতে হবে। এখানে জিপিএস, নেভিগেশন অ্যাসিস্ট বা ব্লুটুথ কানেক্টিভিটির মতো স্মার্ট ফিচার্স আপনারা পাবেন না। এখানে আপনারা পেয়ে যাবেন 6 স্টেপ অ্যাডজাস্টেবল টুইন টিউব ইমিউলশন সাসপেনশন, যা খুব ভালো কমফোর্ট আপনাকে প্রোভাইড করবে। গিয়ারের কথা যদি বলি, সিঙ্গেল লিভার 5 স্পিডের গিয়ার বক্স এখানে দেওয়া হয়েছে, যার প্রথম গিয়ারটি নিচে ও পরের 4টি উপরের দিকে। এটা প্লাস্টিকের, এটা থাকছে সলিড অ্যালুমিনিয়াম বডির সাথে। ইভেন এখানে যে সুইং আর্ম আপনারা দেখছেন এটাও সম্পূর্ণ ক্লাসিক 350 এর মতনই দেওয়া হয়েছে। প্রাইসের কথা যদি বলি, ইন্ডিয়াতে এই হান্টার 350 ড্যাপার গ্রিন কালারের মডেলটির কলকাতায় এক্স-শোরুম দাম 1,69,656 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,98,551 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশে অবশ্যই নতুন ড্যাপার গ্রিন কালারটি লঞ্চ করেনি। আগের ড্যাপার হোয়াইট এবং ড্যাপার গ্রে কালারের মডেলটি পাওয়া যাচ্ছে, যার দাম 3,40,000 বাংলাদেশি টাকা এবং টপ মডেল রেবেল ভেরিয়েন্টের কলকাতায় এক্স-শোরুম দাম 1,74,655 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 2,04,095 ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশে হান্টার 350 রেবেল মডেলের দাম রাখা হয়েছে 3,65,000 বাংলাদেশি টাকা, যা ড্যাপার ভেরিয়েন্টের থেকে 25,000 বাংলাদেশি টাকা বেশি। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ 2025 রয়্যাল এনফিল্ড হান্টার 350 ড্যাপার ভেরিয়েন্টের একদমই ব্র্যান্ড নিউ ড্যাপার গ্রিন কালারের মডেলটিকে নিয়ে আজকের কমপ্লিট রিভিউ ভিডিও। তো বন্ধুরা, এই নতুন হান্টার 350 এর এই নতুন ড্যাপার গ্রিন কালারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে কাদের কাদের এই বাইকটি ভীষণ ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করে দেবেন আপনার রয়্যাল এনফিল্ড লাভার বন্ধুটির সাথে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রকমই নিত্য নতুন বাইকের রিভিউ ও আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেকেও বাইকের দুনিয়ার সাথে আপডেট রাখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সেফ ড্রাইভ, সেভ লাইফ।